শুনো হ্যাঁ জীবনটা তো যদি কেউ বলিছে যে জামা দেবো নাই স্যান্ডো গেঞ্জি পরে কাটাই দেবো, যদি বলে ফুল প্যান্ট দেবো নাই হাফ প্যান্ট পরে কাটাই দেবো, কিন্তু জীবনটা তো বাঁচিয়ে থাকার লাগে একটা গামছা লাগবেই লাগবে। তাই আমাদের ঘরে কিছু থাকুক আর না থাকুক, লাল আর সবুজ রঙের একটা করে গামছা থাকবেই থাকবে। শুরুতে একটা গল্প শুনয়, একবার সাহিত্যিক শিবরাম চক্রবর্তী গামছা পরে কুয়া থেকে জল তুলছিলেন। এইটা দেখে একজন ভদ্রমহিলা এসে বলছে, হ্যাঁ দাদা আপনি এত বড় বংশের ছেলিয়া, আপনার বাবা এত বড় লোক, শেষে আপনি একটা গামছা পরে জল তুলছেন। তখন শিবরাম চক্রবর্তী বলেছিলেন যে আপনি বাপ তুললেন ঠিক আছে, তারপরে বংশ তুললেন, তাতে হইল না, শেষে আমার গামছা তুলে কথা বললেন। সাহিত্যিক ওই ভদ্রমহিলাকে নিজের সরস ভঙ্গিতে উত্তরটা দিয়েছিলেন ঠিক আছে, কিন্তু ওটার মধ্যে গামছাকে অপমান করার একটা প্রতিবাদ লুকাই ছিল। কিন্তু এখন ফ্যাশনের যুগে আছে, স্ট্যাটাস মেনটেন করার লাগে অনেকে গামছা ছাড়িয়ে টাওয়ালের দিকে ঢুকছে। মাম্মা আমার টাওয়ালটা কোথায়? তাদেরকে বলছি শুনো গেলা, গামছা আমাদের ঐতিহ্য বটে। রবি ঠাকুরের আমাদের ছোট নদী কবিতা যেমন আমরা পড়েছি, তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, সকালে বিকালে কবু না হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। আবার সলিল চৌধুরীর গানেও